হাই গাইস, আমি শাহরিয়ার রাহাত। আজকে আলোচনা করব 41তম বিসিএস এর ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার পার্ট নিয়ে। ওয়ান হুজ অ্যাটিটিউড ইজ টু ইট, ড্রিঙ্ক অ্যান্ড টু বি মেরি ইজ কল্ড এপিকিউরিয়ান। ইট, ড্রিঙ্ক অ্যান্ড টু বি মেরি দ্বারা এমন এক ধরনের ব্যক্তিকে নির্দেশ করা হয় যে সাধারণত ভোগবাদী সুলভ আচরণ করে। অপরদিকে মেটেরিয়ালিস্টিক হচ্ছে প্রকৃতি বা জড়বাদী, এপিকিউরিয়ান ভোগবাদী বা সুখবাদী। সিনিক হচ্ছে এমন এক ধরনের ব্যক্তি যে সর্বদা অন্যের দোষ খুঁজে বেড়ায়, এবং স্টোইক হচ্ছে নির্বিকার ব্যক্তি। ওয়ান হুজ অ্যাটিটিউড ইজ টু ইট, ড্রিঙ্ক অ্যান্ড টু বি মেরি ইজ কল্ড এপিকিউরিয়ান। কল মি ইউ হ্যাভ এনি প্রবলেম রিগার্ডিং ইউর ওয়ার্ক। এখানে রিগার্ডিং হচ্ছে প্রিপোজিশন। ইংরেজি বাক্যে প্রিপোজিশন সর্বদা নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে বাক্যের অন্যান্য ওয়ার্ডের সাথে ওই নাউন বা নাউন ফ্রেজের সম্পর্ক স্থাপন করে। প্রদত্ত বাক্যে রিগার্ডিং ওয়ার্ডটি প্রিপোজিশন হিসেবে নাউন ফ্রেজ ইউর ওয়ার্কের পূর্বে ব্যবহৃত হয়েছে, কারণ এখানে রিগার্ডিং ইউর ওয়ার্ক দ্বারা ব্যক্তি এবং কাজের সম্পর্ক বোঝানো হয়েছে। কাম অন, ইজ টাইম টু গো হোম। হিয়ার হোম ইজ অ্যাডভার্ব। হোম শব্দটি সাধারণত নাউন বা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, যেমন আই ওয়ান্ট টু বাই এ হোম, দ্য গার্ল ওয়েন্ট হোম। এখানে এক নং বাক্যে নাউনটি ভার্বের অবজেক্ট হিসেবে এবং দুই নং বাক্যে হোম শব্দটি অ্যাডভার্ব অফ প্লেস হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রদত্ত বাক্যে হোম দ্বারা ভার্বকে মডিফাই করে, এটি হচ্ছে অ্যাডভার্ব। হু ইজ দ্যাট ইন দিস সেন্টেন্স, দ্যাট ইজ কল্ড প্রোনাউন। যে প্রোনাউন সাধারণত কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর পূর্বে বসে সেই বস্তুকে নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে, যেমন দিস, দ্যাট, দিস, দোস ইত্যাদি। হু ইজ দ্যাট বাক্যে ব্যক্তির পরিবর্তে দ্যাট বসেছে এবং ওই ব্যক্তিকে নির্দেশ করছে, তাই দ্যাট হচ্ছে প্রোনাউন। আই শ্যাল হেল্প ইউ প্রোভাইডেড ইউ ওবে মি। হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ কল্ড কনজাংশন। যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড, ফ্রেজ কিংবা ক্লজের মধ্যে সংযোগ স্থাপন করে তাকে কনজাংশন বলে। প্রদত্ত বাক্যে প্রোভাইডেড ওয়ার্ডটি আই শ্যাল হেল্প ইউ, ইউ ওবে মি এই দুটি ক্লজকে সংযুক্ত করেছে, সেজন্য প্রোভাইডেড ওয়ার্ডটি দ্বারা কনজাংশন বোঝায়। উল্লেখ্য যে প্রোভাইডেড শব্দটি সত্য অর্থে কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়। Huffing and puffing, we arrived at the classroom door with only 7 seconds to spare. In this sentence, the verb is intransitive. যে সকল ভার্ব সরাসরি এক বা একাধিক অবজেক্ট গ্রহণ করে তাকে ট্রান্সিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া বলে, যেমন হি রিচ ঢাকা অন টাইম। ঢাকা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। যে সকল ভার্ব সরাসরি অবজেক্ট গ্রহণ না করে অ্যাডভার্ব কিংবা অ্যাডজেক্টিভের সূচক শব্দ বা শব্দাংশ গ্রহণ করে তাকে ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া বলে, যেমন উই অ্যারাইভড এট দ্য ক্লাসরুম ডোর উইথ অনলি 7 seconds টু স্পেয়ার, উই অ্যারাইভড এট স্টেশন ইত্যাদি। এখানে এট দ্য ক্লাসরুম, এট দ্য স্টেশন হচ্ছে অ্যাডভার্বিয়াল প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস সাধারণত অ্যারাইভ, গো, লুক, স্টে, রিমেইন, লাই, স্লিপ, অকার, সুইম ইত্যাদি ভার্বগুলোকে বেশিরভাগই ইনট্রানজিটিভ হিসেবে ব্যবহৃত হয়। অপরদিকে অন্যদিকে কোনো কাজ করানো বোঝাতে ভার্ব ব্যবহার করা হয় তাকে পজিটিভ ভার্ব বলে। ডিফেক্টিভ ভার্ব হচ্ছে মডেল ভার্বকে বোঝানো হয়। হুইচ ওয়ান ইজ এ কমন জেন্ডার। কমন জেন্ডার ইজ সফরেন। যে ওয়ার্ড বা নাউন দ্বারা নাউন বা প্রনাউন ব্যক্তি, স্ত্রী বা এদের কোনোটি চিহ্নিত করা হয় তাকে জেন্ডার বলে, আর যে নাউন বা প্রনাউন স্ত্রী পুরুষ উভয়কে নির্দেশ করে তাকে কমন জেন্ডার বলে। প্রদত্ত অপশনের মধ্যে সবরেইন শব্দটি দ্বারা কমন জেন্ডার বোঝানো হয়েছে, কারণ এর দ্বারা রাজা বা রানী বা রাজবংশীয় শাসক নির্দেশ করা হয়। অপরদিকে কিং, এম্পায়ারর ম্যাসকুলিন, কুইন হচ্ছে ফেমিনিন জেন্ডার।